লেজা করে গা জ্বলে আজকের ভিডিওটা তাগরের জন্যই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি এই করলাগুলো ভাজি করব, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকেই করলা ভাজি খাইতে পারে না, কয় তিতা লাগে। কেউ যদি সঠিকভাবে করলা ভাজি করে এর স্বাদ তো কোনোদিন ভুলতে পারবোই না, মুখের রুচিও বেড়ে যাবো 7 গুণ, বুঝছেন? করলাগুলো ভাজি করার জন্য প্রথমেই আমি কুচি কুচি করে নিতেছি কাটটা। করলা আপনি যত বেশি কুচি কুচি করে কাটবেন তত বেশি স্বাদ হইব, বুঝছেন? একটা সময় আমিও করলা ভাজি খাইতে পারতাম না, তিতা লাগতো, তবে এখন আমার করলা ভাজি খুবই পছন্দ। আমি যেইভাবে করলা ভাজি করি এইভাবে করলা ভাজি করলে করলা তিতা অনেকটাই যায় কইমা। করলার মধ্যে আলু না দিলে আবার আমার ভাল লাগে না, তাই করলার মধ্যে দেওয়ানের লাগিয়া কয়টা আলু নিতাছি কাটটা। এখন করলার মধ্যে একটু লবণ দিয়া গায়ের মধ্যে যত শক্তি আছে সব দিয়া করলাগুলো নিলাম আমি মাখাইয়া। করলা থেকে যদি তিতা দূর করবার চান এই কাজটা আপনাকে করতেই হইব। যতক্ষণ পর্যন্ত করলা থেকে পানি বাইর না হইব ততক্ষণ পর্যন্ত মাখাইতেই থাকবেন। এই যে দেখেন করলাগুলো থেকে কতখানি পানি বার হইছে, এখন চিপ্পা চিপ্পা নিতাছি আমি তুইলে। করলা থেকে এই পানিগুলো যদি ফালাই দেন দেখবেন করলা ভাজির তিতা অনেকটাই কইমা গেছে। আমি সবসময় এমন ভাবে করলা ভাজি করি, বুঝছেন? এই যে